৭৬টি গার্মেন্টস কারখানায় বোনাস এবং ৩৫টি এখনও বেতন হয়নি। কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে তাদের লেনদেন এক এক ব্যাংকের সাথে এক এক রকম, তাই টাকা পেতে দেরি হচ্ছে। তবে শ্রমিক প্রতিনিধিরা বলছেন মালিকরা অগ্রিম প্রস্তুতি নিলে এই সমস্যা হতো না। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ঈদের সময় বেশিরভাগ পোশাক শ্রমিকই মজুরি এবং বোনাস নিয়ে থাকেন অনিশ্চয়তায়। এটি যেন না হয় এবার, সেজন্য মালিক সংগঠন বিজিএমইএর অনুরোধে ফেব্রুয়ারি মাসের বেতনের সমপরিমাণ ঋণ অনুমোদন করে বাংলাদেশ ব্যাংক। বিজিএমইএর তথ্য বলছে, এত সব তৎপরতার পরও সচল 2127টি কারখানার মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করতে পারেনি 35টি কারখানা এবং বোনাস দিতে পারেনি 76টি। গভর্নমেন্ট আমাদেরকে একটা ফান্ড দিয়েছে। এখন এক একটা ফ্যাক্টরি এক রকম প্রবলেম থাকতেই পারে। কারো ধরেন ব্যাংকে তার ক্লাসিফিকেশনের প্রবলেম থাকতে পারে, কারো ট্রানজ্যাকশনের প্রবলেম থাকতে পারে, এবং কারো ধরেন রেগুলারও না, বেতন নিতে গেলে তার ক্রাইটেরিয়া তো ফুলফিল করতে হবে। এই ন্যূনতম ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারলে তো ব্যাংকগুলা বেতন আপনাকে টাকাটা ছাড় দিবে না। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এই জন্য আপনার বেতনটা দিতে একটু ডিফিকাল্ট হচ্ছে। শ্রমিক প্রতিনিধিদের অভিযোগ, গার্মেন্টসগুলোর ব্যবসা পরিচালনার ত্রুটি এবং মালিকদের উদাসীনতায় প্রতি ঈদেই বেতন ও বোনাস নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ঈদ আসলেই যে তড়িঘড়িটা করি, সেটা কেন নয় আমরা দুই তিন মাস আগে থেকে পদক্ষেপগুলো গ্রহণ করি না কেন? শ্রমিকরা যদি তাদের ন্যায়সঙ্গত মজুরি এবং বোনাস না পেয়ে তারা বাড়িতে ফেরত যান, সেটা আমি মনে করি শ্রমিকদের ঈদ আনন্দকে ম্লান করবে এবং এটা প্রকারান্তরে শ্রমিকদের জীবন জীবিকার সাথে একটা উপহাসের তুলনা বলে আমি মনে করি। এফবিসিসির সাবেক সভাপতি বলছেন, ব্যাংকের কার্যক্রম আরও সহজ এবং মানবিক হওয়া প্রয়োজন। একই সাথে মালিকদের ব্যবসায়িক কার্যক্রমেও স্বচ্ছতা আনতে হবে। এখন এটা তো একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছেন সরকার। তা আমার তো মনে হয় যে ব্যাংকগুলির উচিত যে তাদের কাস্টমারদের সাথে মানে সহজ শর্তে এই লোনগুলি দিয়ে দেওয়া। গভর্নমেন্টের উদ্দেশ্য ছিল কিন্তু এই হেল্পটা করা। তো হেল্পটা যদি ব্যাংকগুলি না করে তার কাস্টমারকে, তাইলে তো সরকারের যে উদ্যোগটা, এই উদ্যোগটা আসলে মানে যে উদ্দেশ্যে করেছেন সরকার, সেটা হবে না। শিল্প এলাকায় 18 এবং 19 মার্চ ব্যাংক খোলা থাকবে। এর মধ্যে সব শ্রমিকের বেতন এবং বোনাস পরিশোধ হবে বলে মনে করছে বিজিএমইএ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।